21তম সরস মেলা 5 তারিখ শেষ। আমি গেছিলাম 31 তারিখ। হাতে রয়েছে মাত্র দুদিন, আজ এবং কাল। আর দেরি না করে তোমরা চলে যাও। এই বছরে সরস মেলা দারুণ দারুণ করে সাজিয়েছে। আমার তো দেখে মনে হচ্ছিল পুরো ছোটোখাটো বাড়ি, ফিল্ম সেটগুলো যেরকম হয় সেই রকম সেট মনে হচ্ছিল। আর এই সরস লেখাটা দারুণ, এটা রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল। আমি বছরের শেষ দিন গেছিলাম, গত বছরও তাই গেছিলাম, এবছরও তাই গেছি। খুব খুব করে এনজয় করেছি নিজের মতো করে। আমি সাধারণত এই মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি। আমি সমস্ত মেলাই মোটামুটি যাই, যতটা হাতের কাছে মানে আর কি কাছাকাছি থাকে আর কি। পানিহাটি মেলা যেরকম আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অত দূর আর ইচ্ছা করলো না যেতে। তো আমার যেহেতু এই ধরনের জিনিস খুবই ভালো লাগে, আর ওই জন্য আমি চলে যাই এরকম হ্যান্ডিক্রাফটস মেলায়। ফার্স্টে এই পটচিত্রর দেখে তারপরে আমি এইদিকে এলাম। দেখো সরস মেলা লেখা, আর এইগুলো স্টল দেখে মনে হচ্ছে কি সুন্দর সুন্দর বাড়ি, পুরো পুজো প্যান্ডেলের মতো। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্টল। আর ফার্স্টে এই যে কুলো নৌকো, ওগুলোর দোকান দেখলে ওখান থেকে আমি একটা নৌকো কিনেছি। তারপরে এখানে ইনি বাঁশ কেটে কেটে এগুলো তৈরি করছিলেন, ফুলদানি দেখো, জাহাজ আছে, এছাড়াও প্ল্যান্টার আছে। খুব সুন্দর সুন্দর, মানে হাতের কাজ দেখতে আমার যে কি ভালো লাগে। আর মোটামুটি কম বেশি আমার একটু নলেজ আছে। আমি চাই এগুলো মানে আরো পড়াশোনা করতে, এগুলো নিয়ে আমার নিজেরই ভালো লাগে। আর এখানে দেখো চাল পাওয়া যাচ্ছিল, সেগুলো প্রাইস তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা পজ করে দেখে নিও। আমি এইবারে মেলায় গিয়ে সবার সাথে মানে সমস্ত শিল্পীদের সাথে মোটামুটি কথা বলেছি। তারপরে যাদের জামা কাপড়ের দোকান ছিল তাদের থেকে নাম্বার নিয়ে এসেছি, কারণ ওনারা অনলাইন ডেলিভারি করেন, আমি পরে ওখান থেকে আনতে পারবো। আর এই ব্যাগগুলো 150 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম বলছিল। দারুণ দারুণ সব ব্যাগ। আমার অলরেডি ব্যাগ আছে বলে আমি আর না মানে নিলাম না, ঘরে এনে বোঝাই করে তো লাভ নেই। আর এখানে প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান, যেরকম আমি বলেছি শাড়ির দোকান, কিন্তু আমি কোনো শাড়ির দোকানেই ঢুকিনি। জামা কাপড়গুলো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হয়েছে। এইগুলো হচ্ছে ঝিনুকের ক্লিপ, ঝিনুকের কানের দুল, যেগুলো 40 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম নিয়েছিল। আমি একটা ঝিনুকের কানের দুল কিনেছি। এখানে তো হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, ক্লে জুয়েলারি রয়েছে, সেগুলোর প্রাইসও এখানে দেওয়া ছিল 100-200 এরকম। যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যেমন শান্তিনিকেতনী ব্যাগ পাওয়া যাচ্ছে, প্লাস এটা হচ্ছে একটা বুটিক টাইপের। এখন তো সবই বুটিক গুলো মেলায় আসে। খুব বিভিন্ন টাইপের মানে জামা কাপড় দেখতে পাওয়া যায়, যেগুলো আমার খুব ভালো লাগে। আজরাক প্রিন্টের আছে, তারপরে সম্বলপুরি আছে, পুরো পিওর কটনের যেগুলো। আর এটা একটা ব্যাগের দোকান, এখানেও ব্যাগগুলো 100 টাকা করে বলছিল। স্ম্যান্ড এগুলো তোমরা এরকম ব্যাগ 100 টাকাতেই পাবে। আর এই যে বলছিলাম বিভিন্ন কাপড় মিক্সড করে যে হয় না, যে আজরাকের সাথে কিছুটা হাকোবা মিক্স করা, এগুলো ফিউশন করে করে বানায়। তারপরে জামদানি কাপড়ের আছে, বাটিকের আছে, দারুণ দারুণ সব কালেকশন। আমি যতটুকু পেরেছি দোকানের নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর পরে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে কানের দুলগুলো দেখো, সেগুলো যা যা প্রাইস ছিল 60 টাকা, 70 টাকা, 90 টাকা, সব তোমাদের সাথে শেয়ার করলাম। এই জুয়েলারি শপটার নাম্বার তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। একটু আগে যে কানের দুলগুলো দেখলে ওনারই কিন্তু দোকান। এইখানে পোড়ামাটির কাপ, কফি মাগ, তারপরে মাইক্রোওয়েভ প্রুফ হাঁড়ি, এগুলো সব পাওয়া যাচ্ছিল। জলের বোতল পাওয়া যাচ্ছিল। আর এখানে সব থেকে কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল 10 টাকা, 20 টাকা। আমি একটা পেঁচা এনেছি 20 টাকা দিয়ে। এই ছোট ছোট শোপিসগুলো পাটের দড়ি দিয়ে বানানো, এগুলো দারুণ লাগে। আমি তো প্রত্যেকবার মেলাতে এইগুলো দেখলেই নিয়ে আসি। আর বড়গুলোর দাম 100-150 এরকম, 70-80তেও ছিল। এখানে ল্যাম্পশেড শুরু হচ্ছে 80 টাকা থেকে, সব থেকে ছোটোটা 80 টাকা। তারপরে এই মাঝারি সাইজগুলো ছিল 300 টাকা। এখান থেকে শুরু করে দাম 800-1000 পর্যন্ত রয়েছে। খুব কালারফুল লাগে এগুলো, দারুণ দারুণ সব।
এই স্টলটা দেখো, এখানে পুরো কাটুম কুটুম রয়েছে, যেগুলো তোমাদের আমি আগেও বলেছিলাম হস্তশিল্প মেলার সময়, যে কাঠ কেটে কেটে বিভিন্ন মূর্তি তৈরি করে, সেগুলোকে বলা হয় কাটুম কুটুম। এগুলো পলিশ করা রয়েছে, এগুলো কিন্তু কোনোটা কালার নয়, আর্টিফিশিয়াল এর উপর দিয়ে কোনো কালার করা নেই। শুধুমাত্র এই নকশালবাড়ির যে সিপাইগুলো, সরি এগুলো খড়িবাড়ির সিপাই বলেছিল, নকশালবাড়িতে এরকম সিপাই পাওয়া যায়, এগুলো শুধুমাত্র কালো রং করা, আর বাকি কিন্তু এগুলো সব পলিশ করা। এই দাদাটা পিংলা থেকে এসছে, পিংলার পটচিত্রগুলো দারুণ দারুণ লাগছিল। আর এরপরে আমি গেলাম এই দোকানে, এইগুলো বোধহয় মুরাল আর্ট বলে। এগুলো হলো মধ্যপ্রদেশের প্রাচীন লোকশিল্প, গোন্দ আর্ট বলে, খুব কালারফুল হয়। যেমন বিহারে মধুবনী, তেমনি মধ্যপ্রদেশে হচ্ছে এরকম গোন্দ আর্ট। এখানে কোস্টার পাওয়া যাচ্ছিল, তারপরে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিল। এছাড়াও দেখো সুপারি পাতার একটা ট্রে রয়েছে, সুপারি দিয়ে সাইডগুলো দেখেছো কাজ করা। এছাড়া কাঠের থালার উপরেও এরকম সুন্দর করে আর্ট করা ছিল, এরকম ল্যাম্পশেড পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে এই স্টলটা আমার দারুণ দারুণ লেগেছে, খুব কালারফুল লেগেছে এবং খুব ডিটেলে আঁকা। দেখো আর এগুলো পাটের সুতো দিয়ে বানানো, মানে পাটের দড়ি আর কি, সরি পাটের দড়ি দিয়ে বানানো, কালারফুল প্ল্যান্টার আছে, প্লাস এগুলো কোস্টার রয়েছে। আর মা দুর্গার দেখো এই মূর্তিগুলো রয়েছে এখানে। মানে যার দোকান উনি ছিলেন না, যার জন্য আমি দামগুলো জানতে পারিনি। আমার খুব ইচ্ছা করছিল এগুলোর দাম জানতে, এতই সুন্দর প্ল্যান্টারগুলো আমার সব থেকে ভালো লেগেছে। যারা তোমরা গাছ ভালোবাসো তারা এরকম ধরনের প্ল্যান্টার আনতে পারো। এখানে যে বিভিন্ন মূর্তি প্ল্যান্টার দেখছো, এগুলো কিন্তু মাটির তৈরি, মানে পোড়া মাটির তৈরি। দেখে ফার্স্ট টাইম এগুলোকে কাঠের ভেবেছিলাম, এরকম করেই এটার ফিনিশিংটা, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মাটির তৈরি। এখানেও কিছু মাটির মূর্তি ছিল, ল্যাম্পশেড ছিল, আজকাল যেরকম উঠেছে এই ল্যাম্পশেডগুলো আমার দারুণ দারুণ লাগে, কিন্তু সত্যি বলতে ঘরে সাজানোর জায়গা তেমন নেই, যার ফলে আর কি কেনা হয় না। দেখো তোমরা একদম ছোট থেকে পাবে, মানে খুব বড়ই যে তোমাদের কিনতে হবে এমন না, ছোট ছোট মূর্তিও পাবে। 200 টাকা 300 টাকা করে করে আছে, জোড়া 400 টাকা এরকমও রয়েছে, খুবই সুন্দর এবং কালারফুল। এখানে একটা পাটের দড়ির জিনিস দেখলাম আর কি, পাটের দড়ি পাকিয়ে পাকিয়ে এই কোস্টারগুলো করেছে। 20 টাকা 30 টাকা 60 টাকা এরকম রয়েছে। এখানে দেখো বাঁশের মাস্ক রয়েছে, এটা দিনাজপুরের একটা স্টল ছিল। আমি এই দাদার সাথে কথা বলছিলাম এই বাবুই পাখির বাসাগুলো নিয়ে, একটুখানি ছোট সাইজ হলে নিয়ে আসতাম, এগুলো 80 টাকা করেছিল। আর এরপরে একটা স্টল দেখো, এটাও দিনাজপুরের, বাঁশের তৈরি। এই বাঁশগুলোকে কিন্তু পুড়িয়ে পুড়িয়ে তৈরি করা হয়, জানো তো। এই মাস্কগুলো দারুণ ছিল। এখানেও যথারীতি সেই পাটের দড়ির জিনিস, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এগুলো দারুণ। পাটের দড়ির পুতুলও রয়েছে, 100 টাকা 130 টাকা করে বড় বড়, ছোটগুলো 20 টাকা 30 টাকা এরকম। এছাড়া কোস্টার তো রয়েছে, টেবিল ম্যাটও রয়েছে। এখানে দেখো সুন্দর ঝুড়ি রয়েছে, এগুলো এগুলো ব্যাগ না, বেশ সুন্দর। এখানে দেখো পোড়ামাটির কিছু জিনিস রয়েছে, জাগ রয়েছে, হাঁড়ি রয়েছে, প্ল্যান্টার রয়েছে, কলসি রয়েছে। কলসিতে আবার কল ফিট করা, মানে চাইলে তোমরা এটাকে গরমকালে ইউজ করতে পারো, কলসির জল ঠান্ডা থাকে। এরকম হ্যাঙ্গিং রয়েছে প্ল্যান্টার। আর এখানেও দেখো উনি বাঁশ কেটে কেটে তৈরি করছিলেন। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাঁশ পুড়িয়ে তৈরি করা হয়, দেখে মনে হয় কালার করা, কালার কিন্তু করা নয়। আর এগুলো বিভিন্ন বাঁশের গায়ে বিভিন্ন মূর্তি খোদাই করা আর কি। আর এগুলো পলিশ করাও থাকে, পলিশ ছাড়াও থাকে। ওই পিছনেগুলো দেখো, ওগুলো পলিশ করা নেই, সামনেরগুলো ভার্নিশ করা। কারণ তাহলে কি কাঠটা অনেকদিন টেকে আর কি। দেখো এটা ছেনি হাতুড়ির সাহায্যে কি সুন্দর করে যে ফুটিয়ে তুলেছে ওই একটা বাঁশকে পুড়িয়ে, মানে অসাধারণ। এটা উনি তখন তৈরি করছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যার জন্য দেখছিলাম ওই প্রসেসটা। দেখো এগুলো ম্যাট ফিনিশের উপরে, এগুলো কিন্তু পালিশ করা হয়নি, পালিশ ছাড়াও অনেক সময় বিক্রি হয়। এটা বাঁকুড়া স্টল ছিল, যেখানে পোড়ামাটির এরকম পেঁচা, হাতি,
তারপর ঘোড়া বিক্রি হচ্ছিল, এইগুলো 40 টাকা করে বলছিল সামনের পুতুলগুলো। আর এগুলো তো পুরুলিয়ার একটা স্টল, যেখানে ছৌয়ের মুখোশ পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ মুখোশগুলো, 1200 টাকা, বড়গুলো বলেছে 1000 টাকা, 1200 টাকা এরকম। আর ছোট আমি একটা কথাকলি মাছ কিনেছি, ওই পিছনের দিকে গুলো নয়, ওগুলো 200-300 বলছিল। একদম সামনে দেখো ছোট কথাকলি মাছগুলো আমি এনেছি 40 টাকায়। এই যে সাঁওতালের মুখোশ দেখছো, ছোটগুলো কিন্তু পেয়ার 80 টাকা করে। আর এই শার্টগুলো দেখো, এই ছেলেদের শার্ট এগুলো, এখন অবশ্য এগুলো ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই পরে। এই শার্টগুলো 300 টাকা করে বলছিল, এবং এই দোকানের নাম্বারই আমি নিয়ে এসেছি যাতে এরপরে আমি অনলাইনে অর্ডার দিতে পারি। এগুলো সাবাই ঘাসের তৈরি। আমি ফার্স্টে ভাবছিলাম কচুরি বানা, বাট না, সামনে গিয়ে দেখলাম এগুলো সাবাই ঘাসের তৈরি। সাবাই ঘাসের তৈরি ব্যাগ আছে, তারপরে এরকম জুয়েলারি বক্স রয়েছে। আর তোমরা যদি চাও, আমি কিন্তু আলাদা করে সবার নাম্বার দিয়ে দেবো, তোমরা কমেন্টে শুধু লিখো যাদের নাম্বার লাগবে। আমার কাছে মোটামুটি 3-4টে নাম্বার আছে, দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো হলো কচুরি পানার কন্টেনার রয়েছে, ব্যাগ রয়েছে, টেবিল ম্যাট রয়েছে, কোস্টার রয়েছে, জুয়েলারি বক্স রয়েছে, অসাধারণ অসাধারণ সব জিনিসপত্র। যে যার বাজেট অনুযায়ী কেনে। আমি তো 10 টাকা 20 টাকা করে করে কিনতে কিনতেই দেখি এক সময় 200-300 টাকা হয়ে গেছে। এখানে দেখো, এগুলো শীতল পাটির ব্যাগ ছিল। শীতল পাটির ব্যাগগুলো দারুণ। এটা তো লেদারের ব্যাগ, এগুলো তো কমন, যেগুলো কমন সেইগুলো আমার অতটা চোখ টানে না। এটা অন্ধ্রপ্রদেশের স্টল ছিল, কলমকারি ওয়ার্ক করা ছিল জামা কাপড়গুলো। এর পাশে একটা রাজস্থানের স্টল আছে, যেখানে ওয়েট কভার পাওয়া যাচ্ছিল। পাশে আসামের স্টল ছিল, আসাম সিল্ক মেখলা পাওয়া যাচ্ছিল। মেখলা বললো 2000 টাকা থেকে দাম শুরু। এটা ছিল ছত্তিশগড়ের স্টল, সুন্দর সালোয়ার স্যুট পিস, শাড়ি এগুলো পাওয়া যাচ্ছিল। ছত্তিশগড়ের স্টলের পাশে ছিল মধ্যপ্রদেশের স্টল, যেখানে ওই গোন্দ আর্টগুলো বিক্রি হচ্ছিল। তোমরা যদি চাও এরকম কিনে নিজেরা বাঁধিয়ে নিতে পারো, কিংবা শুধু এরকম দেওয়ালে টাঙিয়ে রাখলেও খুব সুন্দর দেখতে লাগবে। ছোট ডায়েরির উপরে কাজ করা রয়েছে, বিভিন্ন ফ্রিজ ম্যাগনেট রয়েছে, তারপরে বুকমার্ক রয়েছে। এইগুলো তোমরা কালেকশনে রাখতে পারো। তারপরে ছোট ছোট কার্ডের উপর রয়েছে, যদি কাউকে কার্ড দিতে চাও। খুবই সুন্দরগুলো, কিন্তু জিনিসগুলোর দাম একটু বেশি বলছিল। এখানে একটা ইনস্ট্রুমেন্টের দোকান ছিল, দেখো কি সুন্দর একতারা পাওয়া যাচ্ছে, তারপরে বাঁশি পাওয়া যাচ্ছে। তার পাশে ছিল এরকম শান্তিনিকেতনী ব্যাগের স্টল। এখানে দেখো জম্মু কাশ্মীরের স্টল রয়েছে, যেখানে কাশ্মীরি শল, তারপরে শলের চুড়িদার, এরকম সুন্দর এমব্রয়ডারি কাজ করা চুড়িদার এরকম সব পাওয়া যাচ্ছিল। সেটগুলো দারুণ দারুণ ছিল। তার পাশে এটা ছিল সম্ভবত অন্ধ্রপ্রদেশের স্টল ছিল, এরকম তসরের উপরে শাড়ি, তারপরে সালোয়ার স্যুট পিস পাওয়া যাচ্ছিল। এই ব্যাগের দোকানটা এই ধরনের ব্যাগ খুব খুব কম প্রাইসে দিচ্ছিল, 60 টাকা 70 টাকায়। বড়গুলো নয় অবশ্যই, ছোটগুলো 60-70 টাকায় ছিল। আর এইগুলো এরকম 150, 200, 300 পর্যন্ত দাম ছিল। আর তারপরে দেখো জামা কাপড়ের স্টল তো এখানে প্রচুর ছিল। আরেকটা জম্মু কাশ্মীরের স্টল আমি দেখলাম, আর এটা ছিল ওড়িশার একটা স্টল। এই দিদির নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, বাট ভেরি সরি আমি এখন চ্যানেলটার নাম ভুলে গেছি। এই দিদি সব এইরকম হ্যান্ডমেড জিনিস বিক্রি করে। এই ভাই সবে আর কি কাজ শুরু করেছে, হাতের কাজ। ওদের একটা ওয়েবসাইট আছে, আর আমাকে নাম্বারও দিয়েছে। তোমরা চাইলে পরে মানে আমার থেকে নিতে পারো পরে যোগাযোগ করার জন্য। কানের দুলগুলো 60 টাকা 70 টাকা করে বলছিল। তারপরে আমি একটুখানি শিশু আলয় ঘুরে এলাম, বেশ কালারফুল লাগছিল। আমার বাচ্চাগুলো এখানে খেলা করছিল, খুব সুন্দর করে ভিতরটা সাজানো ছিল, ওই জন্য ওদের প্লে গ্রাউন্ডটা আমি একটুখানি ঘুরে এলাম। আর তার পাশে ছিল, একদম প্লেগ্রাউন্ড থেকে বেরিয়েই হচ্ছে এই দোকান। এখানে এই কুলো, তারপরে ওইগুলো ল্যাম্পশেড দেখেছো, ওইগুলো হ্যাঙ্গিং সব ল্যাম্পশেড, ওইগুলো পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি নৌকা নিয়েছি, কুলো নিয়েছি, ছোট ছোট মানে 10 টাকা থেকে জাস্ট শুরু, খুব ভালো। আর তারপরে আমি ঢুকলাম আমার ফেভারিট জায়গায়, মানে আমার কাছে পুরো স্বর্গ, নার্সারি। এখানে রাজারহাটের থেকে কিছু লোক গেছে, রাজারহাটের শিখরপুর থেকে সবাই, মানে বেশিরভাগই তাই গেছে। দার্জিলিং কালিম্পংয়েরও এখানে ছিল স্টল। ইনডোর আউটডোর সমস্ত ধরনের গাছ এখানে পাওয়া যাচ্ছে, ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন পাতাবাহার,
ক্যাকটাস ওই দার্জিলিং কালিম্পংয়ের স্টলগুলোতে বেশি পাওয়া যাচ্ছে ক্যাকটাস, আমার খুবই প্রিয় ক্যাকটাস। আচ্ছা, আমি এখানে গাছের দামগুলো মোটামুটি জিজ্ঞাসা করলাম। 60-70 টাকা থেকে ছোট ছোট রয়েছে এই যেগুলো জেড প্ল্যান্টগুলো। এগুলো এর কিরকম স্টার্টিং প্রাইস কি আছে গো? এই ক্যাকটাসগুলো 200 থেকেই শুরু। আচ্ছা, আর এই দিকের এইগুলো? ও আচ্ছা 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 আচ্ছা। আমার মোটামুটি শিখরপুর নার্সারি ঘোরা, তারপরে আমাদের এখানে বিরাটিতে একটা নার্সারি আছে, সেগুলো ঘোরার দাম সব জায়গায় একই। যেমন নার্সারিতে দাম তেমনি মেলায় দাম, মেলা বলে আলাদা করে বেশি কিছু দাম নিচ্ছে না। এর চেয়ে বরং গালিফ স্ট্রিটে গেলে গাছের দাম একটুখানি কম হয়, অনেক সস্তায় নাকি গালিফ স্ট্রিটে গাছ পাওয়া যায় আমি শুনেছি। তারপরে বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, মানে দেখে পুরো মনে হচ্ছে একটা ছোট করে গ্রিন হাউস। আর এটা হচ্ছে এক্সিটটা। এটা ছিল মেদিনীপুরের স্টল, পুরো ঝিনুকের তৈরি হোম ডেকোর আইটেম, এরকম আয়না রয়েছে, ছোট ছোট শোপিস রয়েছে, দারুণ দারুণ সব কালেকশন এখানে। আর এই স্টলটা দেখো কি দারুণ, মোষের শিঙের সমস্ত এখানে শোপিস রয়েছে, চাবির রিং রয়েছে, এগুলো উডেন প্লাস মোষের শিং দিয়ে তৈরি। এখানে কিছু কাঠের আইটেমও ছিল। এই দোকানেও দারুণ দারুণ সব শার্ট পাওয়া যাচ্ছিল, বিভিন্ন প্রিন্টেড কটন শার্ট, কলমকারি প্রিন্টেড শার্ট। এখানে দামটা আগে স্টলে বলেছিল 300, এখানে এরা বললো 250। আমি নাম্বার নিয়ে এসেছি এদের, এরা অনলাইনেও ডেলিভারি দেয়। আর এখানে কিছু কাঠের কোলাজ ওয়ার্ক রয়েছে, এগুলো কাঠ কেটে কেটে ছোট ছোট ব্লক কেটে কেটে করা। এগুলো দেখো এই খোলামকুচির কাজ যেমন হয়, ভাঁড় ভেঙে যেগুলো কাজ হয় ওগুলোকে বলে খোলামকুচি। এগুলো হচ্ছে কাঠের টুকরো ছোট ছোট জুড়ে এরকম কোলাজের মতো করে করা, সব দারুণ দারুণ ইউনিক ইউনিক আইটেম। আর ডোকরা শুরু হচ্ছে দাম 300 টাকা থেকে, সব থেকে ছোট মূর্তিটার দাম 300 টাকা। এখানে 1000-1500 পর্যন্ত জিনিস রয়েছে, আরও বেশি রয়েছে, কারণ ডোকরার দাম প্রচুর হয়। এটা বাঁকুড়া স্টল ছিল। মুর্শিদাবাদের এই স্টলটা দেখো, খুব সুন্দর শাঁখের কাজ করা কিন্তু এগুলো। আমার সব থেকে ভালো লেগেছে এই সরস লেখাটা। তখন দিনের আলো ছিল বলে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, রাতের অন্ধকারের পরে এই যে আলোগুলো জ্বলছে দারুণ লাগছে। বিভিন্ন জেলা বলো রাজ্য বলো সেখানকার লোকশিল্প দিয়ে সাজানো এই সরস লেখাটা।